জলসা দিচ্ছে, তাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখুন তো কারা কারা আজকের ফজরের নামাজ আদায় করেছে। কথা বুঝে আসেনি? হ্যাঁ, তো তুই ফরজটা ছেড়ে দে, তুই মুস্তাহাব নিয়ে এত টানাটানি করিস করে কেন? তোর এই জলসা কে দিতি বলেছে? এই জন্য শুরুতে বলেছি যে আবেগের নাম ইসলাম নয়, বিবেকের নাম হলো ইসলাম। এই জন্য করে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, তো মানুষের বিবেক হবে আশরাফ, মানুষের বিবেক হবে কি? আশরাফ। বিবেচনা করতে হবে। আপনি ফরজ ছেড়ে দিয়ে এটা নিয়ে এত টানাটানি করেন কেন? ফরজ আদায় করেন, আগে দিনদার বানেন, আগে মুত্তাকি বানেন, মানুষের দ্বারে দ্বারে যান যে আমরা একটা দিনের মেহফিল করতে চাই। আল্লাহর কসম বসপুকের মানুষ শোনো, তোমার মেহফিল থেকে কত রে বাপ বেনামাজি নামাজি বেনে যাবে, কত বেনামাজি নামাজি বেনে যাবে, কত হারাম খোর হালাল খোর বেনে যাবে, কত বেদাড়ি দাড়িওয়ালা বেনে যাবে। এই জন্য করে সর্বপ্রথম বিবেকটাকে কাজে লাগাতে হবে। সর্বপ্রথম কি? বিবেকটা কাজে লাগাতে হবে, আর বিবেকের নাম হলো ইসলাম। তুমি যুবক এত টাকা খরচা করো, কোনোদিন মসজিদের ইমামকে জিজ্ঞাসা করেছো, হুজুর আপনি তো সারাটা বছর আমাদের গ্রামে থাকেন, আপনার তো মাত্র ৬,০০০ টাকা মাইনে দেয় হুজুর, এতে কি হবে? আপনার তো একটা ছেলে আছে, সবার পাকা বাড়ি আছে হুজুর, আপনার পাকা বাড়ি আছে তো? হুজুর আপনার মাথায় ছাদ আছে তো? হুজুর আপনার তো একটা মেয়ে আছে, কিছু টাকা জোগাড় করে রেখেছেন তো? হুজুর মেয়েটাকে তো বিদায় দিতে হবে, আপনি চিন্তা করেছেন তো? হুজুর আমরা বসপুকুরের ছেলে, আমরা জোয়ান ছেলে, আমি জানি, আমরা জানি আমরা ততটা পারিনি, কিন্তু হুজুর আপনি যে আমার মহল্লার ইমাম, আপনার সম্মান মানে আমার সম্মান, হুজুর আপনার সম্মানার্থে আমরা এই কটা যুবক টাকা জোগাড় করেছি, এটা নেন হুজুর, এটা দিচ্ছি, এটা আপনার উপরে করুণা করছি না হুজুর, আপনার উপরে করুণা করছি না, আপনার উপরে ইহসান করছি না, আমার তো সৌভাগ্য আমি একটা নায়েবে রসুলের খেদমত করতে পেরেছি, আমার তো ভাগ্য ভালো, আমি একটা ওয়ারাসাতুল আম্বিয়ার খেদমত করবার সুযোগ পেয়েছি, হুজুর এটা নিয়ে নেন। আল্লাহর কসম যুবক, যদি তুমি এই কথাটা বলতে আল্লাহ খুশি হয়ে যেত, আর আল্লাহ যখন খুশি হয়ে যেত, একটু জোরে বলো না যুবক, একটু জোরে বলো না যুবক, জান্নাতের দরজাটা খুলে যেত। কিন্তু হতভাগা আমরা এ জান্নাতের দরজা খুলতে পারিনি। তারপরেও বলি যুবক ভালো লাগে, আজকের দিনে এই নওজওয়ানরা এই জলসার বদলে খেলা দিতে পারতো, কথা বলেন ঠিক কিনা? এই জলসার বদলে পিকনিক দিতে পারতো, কথা বলেন ঠিক কিনা? এই জলসার বদলে আজকের ফাংশন দিতে পারতো, কিন্তু আমার বসপুকুরের যুবক ভাইয়েরা সেটা করেনি। এরা নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা অন্তরে যাররা পরিমাণ ছিল বলে কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলুল্লাহ একটু শুনবার জন্য এমন মেহফিল কায়েম করেছে। তারপরেও বলি যুবক, অন্তরে যে একটা আক্ষেপ থেকে যায়, অন্তরে যে একটা আক্ষেপ থেকে যায়, যদি রে যুবক একটু তুমি সিজদা করে নিতে, যদি তুমি একটু সিজদায় চলে যেতে, যদি তুমি একটু লম্বা রুকু করে নিতে, আল্লাহর কসম জান্নাতের দরজাটা খুলে যেত তোমার জন্য, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যেত, আর আল্লাহ যখন রাজি হয়ে যেত জান্নাতুল ফেরদাউসের দরজাটা একটু জোরে বলো খুলে যেত। কিন্তু বোকা আমরা এই জান্নাতের দরজাটা খুলতে পারিনি। এই জন্য মুমিন সর্বসময় করবে কি? প্রথমে কি বলেছি? বিবেকটা কাজে লাগাবে, কারণ আবেগের নাম ইসলাম নয়, বিবেকের নাম হলো ইসলাম। রাতের অন্ধকারে চোখের পানি ঝরাতে হবে, নরম চোখের গরম পানি ফেলতে হবে, তারপরে আল্লাহ যে খুশি হবে। তাই তো কবি বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা প্রভু পদ ভোলা হয় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা প্রভু পদ ভোলা হয় না, আল্লাহর প্রেম ছাড়া এই
কোনো কিছু চাই না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের সুতে ভিজে নবয় রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের সুতে ভিজে নবয় চলো না চালি যতই আসুক চলো না চালি যতই আসুক পিছনে ফিরে সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভোলা হয় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কথা বলেন ঠিক কিনা এই জন্য যে মুমিন হবে সে সর্বসময় সর্বক্ষেত্রে আল্লাহকে আগে করতে চাইবে কথা বলেন কিনা আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন বলেন আল্লাহুম্মা এই প্রসঙ্গে আমি আপনাদের সম্মুখে একটা ঘটনা উপস্থাপন করব শুনতে রাজি আছেন হাদিস শরীফের মধ্যে এসেছে হযরতে ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি নাম হয়তো আপনারা শুনেছেন হযরতে ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি তানার যে সর্বসময় সর্বদা তানার অন্তর ছটফট করতে হায় হায় যদি একটু আল্লাহর হাবিবের খেদমত করবার সুযোগ পেয়ে যেতাম আহা একটু যদি খেদমত করবার সুযোগ পেয়ে যেতাম তো আমি সাহাবার মর্যাদা হাসিল করতে পারতাম একটা সাহাবার মর্যাদা কত আপনারা জানেন একটা সাহাবার মর্যাদা দুনিয়ার সমগ্র মানুষের যদি একটা পাল্লায় রাখা হয় আর একটা সাহাবাকে যদি একটা পাল্লায় রাখা হয় আল্লাহর কসম তো একটা সাহাবার সমানও হতে পারবে না আজকের আমাদের সমাজে কথিত কিছু নামধারী আহলে হাদিস নামক আহলে হাদিস ঘুরে বেড়ায় এরা নিজেদেরকে আহলে হাদিস বলে সাবেত করে বা আহলে হাদিস বলে দাবি করে এরা নিজেদেরকে আহলে হাদিস বলে প্রিয় দিনী ভাইরা এরা এমন কি সাহাবাদেরকে পর্যন্ত বিদআতি বলে কথা বলেন ঠিক কিনা সাহাবাদেরকে পর্যন্ত বিদআতি বলে ভাবতে লজ্জা লাগে যাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন আসহাবিকান নুজুম বিআইয়ি ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমার সাহাবারা আকাশের এক একটা নক্ষত্রের সমতুল্য যাদেরকে অনুকরণ করবে তোমরা সিধে পথ পেয়ে যাবে শুধু এতটা বলেন নাই আল্লাহর হাবিব আরো বলেছে আরে বিশ্ববাসী তোমরা শোনো তোমরা আমার সুন্নাতকে পাকড়ে ধরো এবং আমার সাহাবাদের সুন্নাতকে তোমরা পাকড়ে ধরো আর এরা তাদেরকে বিদআতি বলে ভাবতে লজ্জা লাগে আমি বোসপুকুরের যুবকদেরকে বলি যারা সাহাবাদের নামে প্রশ্ন তোলে আরে যুবক শোনো যারা সাহাবাদের নামে প্রশ্ন তোলে যারা সাহাবাদেরকে ব্যঙ্গ করে যারা সাহাবাদেরকে বিদআতি বলে আরে বোসপুকুরের মানুষ শোনো তাদেরকে গাছে বেঁধে মারবে কথা বলেন ঠিক কিনা কারণ সবার সাথে আমরা আপোষ করতে পারি ইসলামের সাথে আমরা আপোষ করতে পারি না এই জন্য করে প্রিয় দিনী ভাইরা এদেরকে যেখানে পারবেন বেঁধে পেটাবেন যাদের কাছ থেকে দিন তুমি পেলে যাদের কাছ থেকে দিন তুমি বুঝলে মানে তাদেরকেও হার মানিয়ে দিচ্ছে ওরা বিদআতি আর এরা আল্লাহওয়ালা কথা বুঝে আসেনি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সহি বুঝদান করুক বলেন আল্লাহুম্মা আমিন যে কথাটা বলছিলাম এটা বড্ড আবেগের বিষয় ছিল কি ছিল আবেগের বিষয় ছিল হায় হায় যদি একটুখানির জন্য নবীর খেদমতে হাজির হতে পারি তো সাহাবার মর্যাদা পেয়ে যায় কিন্তু মা যে অসুস্থ মার খেদমতের প্রয়োজন আছে মার সেবার প্রয়োজন আছে হযরতে ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন আল্লাহর হাবিবের কাছে চিঠি লিখলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যে বড় মন চায় আমার যে দিল সদা সর্বদা ছটফট করে আমি আপনার খেদমতে হাজির হতে কিন্তু ওগো আল্লাহর হাবিব আমার মা যে অসুস্থ আমার মা অসুস্থ
আমি মাকে ফেলে যেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি বলেন আমি কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে তিনি বললেন, শোনো ওয়াইস, তুমি তোমার মায়ের খেদমতে নিয়োজিত থাকো, তুমি তোমার মায়ের খেদমতে নিয়োজিত থাকো। তো হযরতে ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি তাই করলেন, নিজের মায়ের খেদমতে নিয়োজিত থাকতে লাগলেন। কারণ তিনি জানতেন যে রসুলের কথার উপরে আমল করাটাই হলো শরিয়াত, আর তিনি শরিয়াতের উপরে আমল করেছে, তিনি আবেগের উপরে আমল করেন নাই। এই জন্য করে তিনি শরিয়াতের উপরে আমল করেছেন। আল্লাহর হাবিব হযরতে ওমরকে ডাকেন, হযরতে আলীকে ডাকেন, এই ওমর শোনো, এপারে এসো, ওমর এপারে এসো, এই আলী এই শোনো না, এখানে এসো। তো আল্লাহর হাবিবের কাছে যখন গেলেন, তখন আল্লাহর হাবিব বলছে, ওমর, একদিন ইয়ামানে বসবাস করে ওয়াইস কুরনি, যেটাকে বর্তমান সিরিয়া বলা হয়, যেটাকে বর্তমান সিরিয়া বলা হয়। তো তিনি সেখানে বসবাস করেন, ওখান থেকে মদিনায় একবার আসবে। এই ওমর, পারো তো তুমি তার কাছ থেকে একটু দোয়া চেয়ে নিও, তার কাছ থেকে একটু দোয়া চেয়ে নিও, কারণ তার দোয়া যে কবুল হবে। ঠিক চিন্তা করেছেন যে যিনি 4টি খলিফার মধ্যে একটা খলিফা, তাকে শেখানো হচ্ছে, যে ওমরের নাম শুনলে শয়তান 40 হাত দূরে চলে যেত, সেই ওমরকে শেখানো হচ্ছে, ওমর ইয়ামান থেকে মদিনায় একটা ওয়াইস বলে নাম আসবে, তার গঠন এমন, তার হাইট এমন, তার দেখতে এমন, তাকে যদি তুমি চিনতে পারো তার কাছ থেকে একটু দোয়া চেয়ে নিও, কারণ ওমর তার দোয়া যে কবুল হবে। তারপর থেকে ইতিহাস সাক্ষী দেয় মুমিন, এই যুবক শোনো, তারপর থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতবার সিরিয়া থেকে কোনো ব্যবসায়ী আসতো, কোনো কাফেলা আসতো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে ছুটে যেতেন, গিয়ে দেখতেন আর বলতেন, তোমাদের মধ্যে ওয়াইস বলে কেউ আছে, ওয়াইস কুরনি বলে কেউ আছে? তো একদিন তানার সাথে মোলাকাত হয়ে যায়, তানার সাথে মোলাকাত হয়ে যায়। তানার সাথে যখন মোলাকাত হয়ে যায়, তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর হাবিব এটাও বলেছিলেন যে শুধু দোয়া চাইবে না, আমার এই পোশাকটা তাকে হাদিয়া রূপে দান করবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো হযরতে ওমর বললেন, ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহিকে পাঁজা মেরে ধরে বললেন, আপনি আমাদের জন্য হুজুর একটু দোয়া করেন, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। হযরতে ওয়াইস বলে, ওমর তুমি কি বলছো? তুমি তো আমিরুল মুমিনিন, তুমি তো এই ওয়াক্তের তুমি একটা আমির, তুমি খেলাফাতের থাকো, তুমি খেলাফাতে মুসলিমিন, তুমি আমার কাছ থেকে দোয়া চাও? তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিলেন, এই ওয়াইস কুরনি শোনো, আল্লাহর হাবিব যখন জীবিত ছিলেন, আল্লাহর হাবিব যখন জীবন দশায় ছিলেন, আমাকে বলেছিল ওমর, আমাকে শিক্ষা দিয়েছিল ওমর, ওয়াইসের কাছ থেকে যদি সুযোগ পাও একটি বারের জন্য তুমি দোয়া চেয়ে নিও, কারণ তার দোয়াটা কবুল হবে। আর শুধু এতটা না, আমার এই পোশাকটা তাকে হাদিয়া রূপে তাকে দান করো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দের চোটে তিনি ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন। আর সেই দিন তিনি পিছনের কথাটা চিন্তা করেছিলেন, হায় হায়, শুধু আমি আবেগটাকে বর্জন করেছি, শুধু বিবেকটাকে একটু কাজে রেখে লাগিয়েছি, যার কারণে আল্লাহ আমার ইজ্জত উম্মাতে মুসলিমার কাছে এতটা বাড়িয়ে দিল, এতটা বাড়িয়ে দিল, এতটা বাড়িয়ে দিল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইরা, এটা ছিল আবেগ, এটার নাম হলো ইসলাম। আচ্ছা এখন বলুন, আপনাদের গ্রামে বল্টু আপনাদের গ্রামে ও তবলিগ জামাত ভক্তের মানুষ, খুব তবলিগ জামাত করে, ও তবলিগ ছাড়া আর উত্তর দক্ষিণ পশ্চিম আর কিছুই বোঝে না। তো এখন বল্টুর কোনো ভাই নাই, কোনো বোন নাই, কিছুই নাই। বল্টুর মায়ের যে শরীর খারাপ, খেদমতের প্রয়োজন আছে, সেবার প্রয়োজন আছে। এখন শুনেছে সাদ সাহেব কলকাতায় এসেছে, এখন কি করবে বল্টু? একটু জোরে বলেন, কি করবে? যে মায়ের খেদমতের ত্রুটি হয় হোক, সাদ সাহেবের সাথে আমাকে দেখা করতে হবে, সাদ সাহেবের সাথে দেখা করতে হবে। প্রিয় দিনী ভাইরা, এটার নাম ইসলাম নয়, আবেগের নাম ইসলাম নয়, বিবেকের নাম ইসলাম। তোমার মা যদি অসুস্থ থাকে, প্রয়োজন পড়লে চিল্লাইও যাওয়া যাবে না। আজকের আফসোস, আমাদের আফসোসের সাথে বলতে হয় এই কথাগুলো,
বলতে চায় না, বললে আবার বলে বিতর্কিত বক্তা। এই জন্য কথাগুলো বলি না। আজকের কিছু সংখ্যক আমির ভাইদের দেখা যায় 3 চিল্লা 1 চিল্লা 2 চিল্লা একটা শাল লাগিয়ে এসে বাপ রে এমন ভাবে ঘুমটা দিয়ে ঘোরে আর এমন ভাবে চলাফেরা করে যে ওর থেকে আল্লাহওয়ালা দুনিয়ার জমিনে আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? আর এর থেকে জ্ঞানী মানুষও আর একটাও নাই। আরে বোকা শোনো, তবলিগ নিয়ে তুমি এত ফোটানি করো। আজকের বাংলার জমিন কেন, আজকের ওয়ার্ল্ডের মধ্যে তবলিগ প্রচার প্রসার হয়েছে শুধুমাত্র আলেম ওলামার জন্য। কাদের জন্য? আলেম ওলামাদের জন্য। আলেম ওলামারা যদি এই কাজটা হাতে না নিত, আমি কনফিডেন্টের সাথে আমি বলতে পারি যে এখনো তবলিগ জামাত বাংলায় আসতে এখনো 100 বছর সময় লাগতো। কথা বলেন ঠিক কিনা? এদেরকে আমি এটাই বলতে চাই যে আপনি তবলিগ নিয়ে এত ফোটানি করেন, বাংলার জমিনে তবলিগ আনলো কে? এ কথা বুঝে আসেনি? হক সাহেব অহব সাহেব প্রথম আনলো না মগরাহাটে? এমনকি তানাকে কি করা হয়েছিল? রেল লাইনের পাথরের বাড়ি মারা হয়েছিল, তারপরেও তিনি দাওয়াতের কাজ ছাড়েন নাই। তিনি আওয়াম মানুষ ছিলেন নাকি? এ কথা বলে না। আওয়াম মানুষ ছিলেন। তবলিগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই, তিনি আওয়াম মানুষ ছিলেন নাকি? আজকের আলেম ওলামারা বসে থাকে আর এ বেয়াদব চেয়ারের ওপরে বসে বসে ভাষণ মারে, কিয়ামতের আলামত নয়? এ কথা বুঝে আসেনি? দুনিয়ায় যত ফেরকা পারাস্ত আছে, যত ফেরকা আছে, কোন ফেরকার মধ্যে এই বেয়াদবিটা নেই যে আলেম ওলামারা বসে থাকবে আর তাদের সামনে তুমি শাল লাগিয়ে এসে চেয়ারে বসে বসে তুমি বাতিল মারবে। আরে বেয়াদব! কথা শোনেন, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, আপনার কোনো কমেন্ট থাকবে না। আশা করি আপনার কোনো কমেন্ট থাকবে না, আপনার কোনো কমেন্ট থাকবে না। কথা আপনি পুরো কথাগুলো শোনেন, শেষ পর্যন্ত শোনেন। আপনি কথাগুলো পুরো শোনেন, শুনে তারপরে আপনি কমেন্ট করেন। আশা করি আপনার কোনো কমেন্ট থাকবে না। আপনি পুরো শুনেছেন? এটাই দিনের কথা বলছি, শোনেন। আপনি কথাগুলো পুরো শোনেন, কথা শোনেন, কথা শুনে তারপরে আপনি কথাগুলো পুরো শোনেন, তারপরে কমেন্ট করেন। কথাগুলো পুরো শোনেন। সাহাবাদের জামানায় এরম কোনো তারিখ নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রয়েছেন আর তানার সামনে মিম্বারে উঠে সাহাবারা ভাষণ দিয়েছে। আপনি আমার কথা পুরো শেষ করতে জানি, আমি কোথায় যাই সেটা দেখেন। আমি নিজে তবলিগের ছেলে, তবলিগে পড়ি। আমি আমি যে মসজিদে থাকি সেখানে জামাতের কাজ করি। আমার থানার মধ্যে আমি আবেগের, আমার পয়েন্ট ছিল আবেগ। শোনেন, আপনি কথা শেষ করেছেন, আপনি কমেন্ট করছেন কেন? আপনি কমেন্ট করছেন কেন মাঝখানে? আপনি কমেন্ট করছেন কেন? পুরো শেষ হতে দেন। কোথায় যায় আমি আবেগ নিয়ে তুলেছি, প্রথম বিবেক নিয়ে তুলেছি। আপনি কমেন্ট মাঝখানে করছেন কেন? পুরো লেকচার শুনেছেন আপনি? শোনেন, আপনার কোনো কমেন্ট থাকবে না আশা রাখি। শোনেন, আমি নিজে যে মসজিদে থাকি জামাতের কাজ আমি নিজেই করি। তা আপনি কথা শেষ না যদি করতে দেন, মাঝখান থেকে নেস যদি চান, আপনি কমেন্ট করুন। ওনাকে একটু চুপ করতে বলেন, ওনার কমেন্ট থাকবে না, একটু চুপ করতে বলেন। আপনি আলোচনা পুরো শেষ করতে দিন। আপনি বাংলাদেশ আমাদের এখানেও তো হয়ে গেছে, আমাদের এখানেও বাংলাদেশ হয়ে গেছে। তো আপনি তবলিগ জামাতে গিয়েছেন এতটা, আপনি ওখান থেকে এত জোরে চিল্লে কথা বলছেন, এটা তো আদব না। তাহলে আপনি কমেন্ট করছেন কেন? কমেন্ট, আরে ওনাকে ওনাকে একটু চুপ করতে বলুন। বন্ধ করো তো।
আমাকে দেখে ফুরফুরা বলে মনে হয়? একটা জিনিস বোঝবার চেষ্টা করেন, আমি এখানে কারোর বদনাম করছি না, তবে ক্যান্সার যেটা সেটা তো বলতে হবে ক্যান্সার, না বলবে অসুস্থ মানুষ। এটা বোঝার চেষ্টা করেন। যারা তবলিগি জামাতি ভাইয়েরা রয়েছেন ভুল বুঝবেন না, আপনি শোনেন, আপনার কমেন্টে ইনশাল্লাহ থাকবে না। যে কথাটা বলছিলাম, তো আবেগ আর বিবেক দুটো সমান নয়। আমার বাড়ির যদি বউ যদি আমাকে মানা করে যে তুমি যেতে পারবে না, আমি তোমার রায় দিচ্ছি না, তার জন্য জামাতে যাওয়া যাবে? কথা বুঝে আসে না। সে যদি গুনায় লিপ্ত হয় কার ভার নেবে? এই জন্য তাকে আগে বানাতে হবে, দিনদার বানিয়ে তার কাছ থেকে ইজাজত নিয়ে যেতে হবে। কথা বুঝে এসেছে? আমার ভালো লাগে আমি আবেগে ছুড়লাম, এটা ইসলাম বলে না। আগে তাকে দিনদার বানাও, তাকে বোঝাও, এবারে যেতে পারি, এবারে যেতে পারি, তো ইনশাল্লাহ তার দিনের জ্ঞান তার অন্তরে গেলে সে অবশ্যই আপনাকে ইজাজত দেবে। এটার নাম ইসলাম। যে কথাটা বলছিলাম, তো আবেগের নাম ইসলাম না, বিবেকের নাম ইসলাম, এটা মাথায় রাখতে হবে। ফুরফুরাদের মধ্যে একটা দেখি যে আমরা হেজবুল্লাহ, আমরা হেজবুল্লাহ মানে কি? আমরা আল্লাহর দল। এদিকে মুতেই পানি নেয় না, এদিকে সারা জীবন নামাজেই পড়ে না। ইয়া নবী সালামু আলাইকা বলে তুমি দাঁড়িয়ে উঠে তুমি নাচো, তা নবীর নামে দরুদ শরীফটাও তো তুমি পড়তে পারো না। তাহলে তুমি যে আমি হেজবুল্লাহ হেজবুল্লাহ করে লাপাও, এটা আবেগ নয় তা কি? এটা আবেগ না? আবেগ না। তো এই আবেগটাকে শেষ করতে হবে আগে, আর বিবেকটাকে আগে কাজে লাগাতে হবে। আমি আল্লাহর দল বলে আমি চেল্লাচ্ছি, আর এদিকে আমি নামাজ পড়ি না, তা আমি আল্লাহর দল হলাম? এই কথা বলে না হলাম। এই জন্য আল্লাহর দল হলে আগে নামাজি মানতে হবে, তারপরে আল্লাহর দল বলে তুমি দাবি করো। এই জন্য প্রথমে বলেছি যে আবেগের নাম ইসলাম না, ইসলাম। এটা 1 নম্বর পয়েন্ট শেষ করছি, যেহেতু সময় হয়ে গিয়েছে। 2 নম্বর পয়েন্ট হলো এই বাবা গিয়েছি মা গিয়েছি এগুলো সমাজ থেকে বন্ধ করেন, এতে কোনো ফায়দা নাই। আপনার জবানের আপনার জবানের বাক্য, সেন্টেন্স, একটা জুমলা উম্মাতে মুসলিমার জন্য কতটা যে ইম্পর্টেন্ট, সেটা আগে সর্বপ্রথম আপনি বোঝেন, সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে। এই বাবা গিয়েছি মা গিয়েছি করে কোনো লাভ নেই। আপনি যদি আমাকে প্রুফ চান, আমি এক্ষুনি 3-4 রকম ঢং শুনিয়ে দেবো, 3-4 রকম ঢং ওয়াজ করে আপনাকে শুনিয়ে দেবো, কিন্তু এতে কোনো ফায়দা নাই। উম্মাদকে সাফ সাফ কথা বলতে হবে, পরিষ্কার কথা বলতে হবে। সর্বপ্রথম নিজেকে বুঝতে হবে যে আমার একটা বাক্য, আমার কথা, আমার একটা মেসেজ উম্মাতে মুসলিমার জন্য কতটা প্রয়োজন বা কতটা কার্যকর, সেটা সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে। ফেরিয়ালাদের মতন খালি কানে হাত দিয়ে চিল্লে গেলাম, এতে কোনো ফায়দা নাই বাপ। এই জন্য করে এগুলো বন্ধ করেন। বন্ধ তো অনেক হয়ে গেছে, ইনশাল্লাহ আরো বন্ধ হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 3, ইখলাস পয়দা করেন। সর্বপ্রথম ওলামাদেরকে বলি যে আপনি তো নিজেই চেয়ারে বসে ফতোয়া দেন যে ফটো তোলা হারাম, তা আপনি নিজে ভিডিও করেন কেন? কথা বুঝে আসেনি। এখানে ওলামারা একটা কিন্তু পেজ মারতে পারবে। পেজটা কি জানেন? বলতে পারলে প্রাইজ দেবো, পারবেন না? পেজটা হলো এটা। হ্যাঁ, ইউটিউবের মাধ্যমেও তো দিন প্রচার করা যায়, ফেসবুকের মাধ্যমেও তো দিন প্রচার করা যায়, আমি এটা মানলাম। কিন্তু আপনি কোথায় বক্তব্য করতে যাচ্ছেন, কোন গাড়ি করে যাচ্ছেন, সেটা ভিডিও করে উম্মাতের কি দাওয়াত দিতে চান? কথা বুঝে আসেনি। তো আগে ইসলাহ নিজের মধ্যে পয়দা করতে হবে বাপ, আগে নিজেকে সারতে হবে, তারপরে শ্রোতাদেরকে বলতে হবে। আপনি নিজে হারাম হারাম করে চেল্লান, আর আপনি এদিকে ফেসবুক ইউটিউব করে তো ভর্তি করে দিচ্ছেন, যার কারণে অধিকাংশ ওলামা হজরতদের কথাই তাসির হচ্ছে না। মানুষ বেনামাজি থেকে নামাজি বানছে না, কালিমা শিখছে না, পরেজগারও হচ্ছে না, কারণ নিজের মধ্যে তো ইসলাহ নাই। এ প্রসঙ্গে একটা হাদিস বলি। হজরতে হাসান রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে বান্দা
আল্লাহর যে বান্দা ওয়াজ করে, বায়ান করে, আল্লাহর কসম আল্লাহ তাকে তার সেই বায়ান সম্পর্কে কিয়ামতের দিন প্রশ্ন করবে, বাপ বায়ান তো করেছিলে, মোটিভেশন তোমার কি ছিল, কি মোটিভ ছিল, কিসের জন্য বায়ান করতে একটু বলো। হযরতে জাফর রহমতুল্লাহ আলাই তিনি বলতেন, হযরতে মালিক ইবনে দিনার ইজা হাজা হাদ্দাসাল হাদিস বাকা, হযরতে মালিক ইবনে দিনার যখন এই হাদিসটা বায়ান করতেন তিনি তখন ঝরঝর করে কাঁদতেন, এমনকি তার দাড়ি মোবারক ভিজে যেত, দাড়ি মোবারক ভিজে যেত, এমনকি হাত্তা ইয়ানকতিয়া তার আওয়াজও বন্ধ হয়ে যেত। তারপরে তিনি লোকেদেরকে বলতেন যে তোমরা মনে করো আমি বায়ান করে আমার চক্ষু আমি শীতল করি, অবশ্যই না। আমার যে ভয় হয় কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমার এই বায়ান সম্পর্কে যদি আমার জিজ্ঞাসা করে যে আরে বান্দা তুই তো বায়ান করতিস, তোর উদ্দেশ্য কি ছিল, কি মোটিভ ছিল, সেদিন আমি ধরা পড়ে যাব। এই জন্য করে প্রিয় দিনী ভাইয়েরা, সর্বপ্রথম হজরতদেরকে আমি বলি, ওলামা হজরতদেরকে বলি, আপনারা নিজেরা আগে ইসলাম পেয়দা করেন। আপনি হারাম হারাম করে চেল্লান স্টেজ থেকে, আর আপনি নিজেই তো ভিডিও করেন, এগুলো বন্ধ করতে হবে বাপ। যাই হোক, 7:15 জামাত, আলোচনা করার তো সময় হলো না, চাচা টাইম অনেকটা বেস্ট হয়ে গেল, আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম না এই অল্প সময়ে। আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে একদিন ক্লিয়ার করব। তবে এতটুকুনি বলি, আমার কথার মাধ্যমে বলার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সর্বপ্রথম মাফ করেন। চাচা আমি এটাই বলতে চাই, তবলিগ জামাত আমার মতন আপনিও করতে পারবেন না, এতটুকুনি বলতে পারি। আমার মোটিভেশন ওটা ছিল না, আমি আবেগ আর বিবেক নিয়ে কথা তুলেছি, ঠিক আছে, এ নিয়ে রাগ করেন না। অবশ্যই বলা হয়, এটা বন্ধ হয় না কেন?